পশ্চিমা বিশ্বের ইন্ধনে গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, নীরব মুসলিম দেশগুলো। নেভিনি সুন্দরবনের কমলতেজি এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনরক্ষী ও ফায়ার সার্ভিস। মুন্সিগঞ্জে 1000-এর বেশি পোশাক তৈরির কারখানা, ঈদ সামনে রেখে ব্যস্ত কারিগররা। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। গাজায় দিনের পর দিন নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে যেন কুলুপ আটা মুসলিম বিশ্বের মুখে। কিছুদিন পর পর খানিকটা উদ্বেগ প্রকাশেই দায়িত্ব শেষ। এসব হামলায় আরও ইন্ধন যোগাচ্ছে পশ্চিমা বিশ্ব। গাজা ইস্যুতে ক্ষমতাধরদের দেশগুলোর আচরণ দেখলে মনে হতেই পারে উপত্যকাটি হয়তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি পরিবারগুলো রমজান মাস শুরু করে কিছুটা স্বস্তিতে। তবে দীর্ঘদিন পর বোমা হামলার ভয় ছাড়া রোজা শুরু করলেও তাদের সেই স্বস্তি আর নেই। আবারও শুরু হয়েছে হত্যাযজ্ঞ। টানা এমন হত্যাযজ্ঞে প্রশ্ন ওঠে, গাজার এই হত্যাকাণ্ডে কি শুধু ইসরায়েলি দায়ী? মুসলিম দেশগুলোর কোনো দায়ভার নেই? বিভিন্ন তথ্যানুযায়ী দেখা যায়, মুসলিম দেশ মিশরের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে তাতে মিশর চাইলে ভিন্ন কোনো দেশের সাহায্য ছাড়া একাই ইসরায়েলকে প্রতিরোধ করতে পারে। তবে তারা তা করছে না। উল্টো গাজার রাফা ক্রসিংয়ে 1500টি টানেল ধ্বংস করেছে মিশর, যার মধ্য দিয়ে গাজায় ত্রাণ সহায়তা নেওয়া হতো। জর্ডান ফিলিস্তিনের প্রতিবেশী। ইরান যখন মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, মুসলিম এই দেশটি তখন নিজস্ব এয়ার ডিফেন্স দিয়ে ইরানের মিসাইল ভূপাতিত করে, যাতে সেগুলো ইসরায়েলে আঘাত না করে। তারা নিজেদের সীমান্ত দিয়েও কোনো সহায়তা করেনি গাজাবাসীকে। গাজা ইস্যুতে নির্লিপ্ত বৃহৎ মুসলিম দেশ সৌদি আরব। সৌদির তেল নিয়েই আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধবিমান আকাশে উঠছে, ট্যাঙ্ক চলছে। শুধু সৌদিই নয়, বরং আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েতও আছে এই তালিকায়। বিশ্বের অন্যতম এই শক্তিশালী জোট চাইলেই পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের ওপর তেল অবরোধ আরোপ করতে পারে। এদিকে কাতার ও তুরস্ক সহ কয়েকটি দেশ গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চালালেও তা কার্যত ব্যর্থ হয়েছে। অনেকেই মনে করছেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য না থাকাই এর মূল কারণ। অপরদিকে সন্ত্রাসবাদ দূর আর মানবতার সবক দেয়া পশ্চিমারা গাজা ইস্যুতে আছে অন্ধের ভূমিকায়। ইসরায়েলকে থামানোর চেষ্টা নয়, উল্টো তাদের সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে পশ্চিমা বিভিন্ন দেশ। সব মিলে ইসরায়েলকে থামাতে আর গাজাবাসীকে বাঁচাতে মুসলিম বিশ্বের এক হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের কমলতেজি এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনরক্ষী ও ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। স্থানীয়রা জানান, শনিবার সকাল 7টার দিকে কমলতেজি ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসী। বনের খাল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আগুনের ঘটনা ঘটে। আশপাশে পানির উৎস না থাকায় রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আজ সকাল থেকে আবারও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন বনরক্ষীরা। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প বসানো হবে, তবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। হাসনাত আবদুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর।
শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে বিবৃতিতে হাসনাতকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ এবং তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহে ওই বৈঠক হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। হাসনাত আবদুল্লার এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে নেত্র নিউজকে একজন মুখপাত্রের মাধ্যমে বিবৃতি দেয় সেনা সদর। রেডিমেড পোশাক পল্লী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের পঞ্চসার, রামপাল ও বজ্রযোগিনী, এখানে রয়েছে প্রায় 1000-এর বেশি পোশাক তৈরি কারখানা। ঈদ সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবারে রোজার ঈদে 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া, সুখবাসপুর, পঞ্চসার ইউনিয়নের শাখারীবাজার, তেলের বিল, ভট্টাচার্যের বাঁক ও বজ্রযোগিনী ইউনিয়নের সুখবাসপুর, রামসিংগ্রাম। রোজার ঈদ সামনে রেখে প্রতিটি ঘরেই চলছে বাহারি ডিজাইনের পোশাক তৈরির কাজ। নানা রং ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে কারখানাগুলোতে। এখানকার তৈরি পোশাক ঢাকার সদরঘাট, কেরানীগঞ্জের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি মার্কেট হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। 24 ঘন্টার মধ্যে আমাদের 17-18 ঘন্টা ডিউটি করতে আমাদের সিজন টাইমে মোটামুটি কাজের চাহিদা ভালোই আছে, বাচ্চাকে নিয়ে ভালোই হয়। শ্রমিকেরা আবার অনেক সময় সব পরিপূর্ণভাবে করতে পারি না বা হয় না। এই পোশাক পল্লীতে কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিনে করা হচ্ছে নান্দনিক কাজ। কাপড় কাটা, সেলাই ও ডিজাইনে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কেউ আবার নিপুণ হাতে করছেন রং বেরঙের লেস ও পুঁতির কাজ। মাল মেটেরিয়াল যা লাগে ইসলামপুর, সদরঘাট, নারায়ণগঞ্জ থেকে আমরা এটি কিনি আর কি। ইন্ডিয়ার ইম্পোর্টের মাল বন্ধ করে দিছে। আগে ইম্পোর্ট আসলো, আমাদের বাংলাদেশের মালটা অনেক কম চলছে। বিগত বছরগুলো থেকে এই বছর একটু চাহিদা একটু বেশি। মুন্সিগঞ্জ বিসিক কর্মকর্তা বলছেন, এই পোশাক পল্লীতে অন্তত 30,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এখানে কিছু কিছু এলাকা এমন রয়েছে যে প্রতিটা ঘরে এক একটা মিনি গার্মেন্টস, বিশেষ করে শাখারীবাজার, পঞ্চসার এলাকায় এমন কিছু এলাকা রয়েছে। সেখানে প্রায় সহস্রাধিক শিল্প কারখানা রয়েছে যারা মিনি গার্মেন্টসের সাথে জড়িত। মিনি গার্মেন্টসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিসিক তাদের উন্নত ডিজাইন সরবরাহ, প্রশিক্ষণ প্রদান, ঋণ প্রদান সহ মার্কেটিং ফ্যাসিলিটি সহ যে কোনো ধরনের সুবিধা ফ্যাসিলিটি প্রদান করার জন্য আমরা বেসিক তাদের সাথে আছি। রমজানের ঈদ ঘিরে এখানকার ক্ষুদ্র কারখানাগুলোতে প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। ময়মনসিংহ ঢাকা 4 লেন মহাসড়কে বালু বোঝাই ট্রাকের সারি, ঈদে যানজটের আশঙ্কা। আপনারা দেখছেন 21 সংবাদ। ময়মনসিংহ ঢাকা 4 লেন মহাসড়কের 2 লেন দখল করে বালু বোঝাই ট্রাক দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায় সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। বাস চালকরা বলছেন, ঈদকে সামনে রেখে বালু ট্রাক ও অবৈধ 3 হুইলারের কারণে এই যানজট চরম আকার ধারণ করবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা, চোরখাই, ত্রিশাল, ভরাডোবা সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 লেন দখল করে দাঁড়িয়ে থাকে সারিবদ্ধ বালুর ট্রাক। সাথে সড়কে আছে অবৈধ 3 হুইলার যানবাহন। এতে সড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বালুর গাড়িগুলা ট্রাক সবসময় রাখে, এগুলোর জন্য জামটা বেশি বাজে। বালু ঘুরে আসে, যাত্রীর হয়, আমাদের আসে চোখে যায়, বালু যে মুখে যায়। ওই বালু ট্রাক গুলা মনে করেন দাঁড়া করে হয়, এতে গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। রিক্সা, অটো, সিএনজি আর মানে রোডটা জাম করে বেশি প্রতিটা বাজারে। নির্ধারিত স্ট্যান্ড না থাকায় সড়ক দখল করে দাঁড়িয়ে থাকার কথা স্বীকার করলেন ট্রাক চালকরা। আমাদের যে গাড়িগুলো এটা তো ভাই আপনার বাই রোডে রাখুন, যারা বাই রোডে রাস্তা সিফা, আমার মেন রোড আমার বাধ্যতামূলক রাখতে হয়। বলছি আমরা একটা স্ট্যান্ডে বা করে দেন। হ্যাঁ,
প্রতিশ্রুতি দিয়েছে ঠিক আছে, আপনার করে দেন, বাস্তবায়ন করেন নাই। বালুর ট্রাক ও থ্রি হুইলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার কথা জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আর সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বালু ট্রাকের বিরুদ্ধে আমরা প্রতিষ্ঠান দিতেছি, পর্যায়ক্রমে আমরা প্রতিষ্ঠান দিয়ে যাচ্ছি। মোবাইল কোড করার পরেও আবার পুনরায় এরা আবার এই কাজ শুরু করে, তো আমরা এটা যাতে নিয়মিত করা যায় এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আর এটা আমাদের এই এনফোর্সমেন্টের মাধ্যমে এটা আর কি আমাদের সমাধান করতে হবে, যাতে কেউ এখানে অবৈধভাবে বালুর ব্যবসা বা এগুলো না করতে পারে। ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এসব যানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। জুয়েল, আশা করি শুনতে পাচ্ছেন। জুয়েল, ময়মনসিংহ ঢাকা যে 4 লেন মহাসড়ক, এখানকার চরম যানজটের আশঙ্কা করা হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানান। ধন্যবাদ আতিফা। আমি এখন অবস্থান করছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরখাই নামক স্থানে। এখানে আপনি নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন যে আমরা নিউজে যে বিষয়টি দেখিয়েছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ শিকারীকান্তা বাইপাস থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে এবং সেই গাজীপুরে চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এভাবে বালু ট্রাক দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে দাঁড়িয়ে থাকে। আমরা যেটা জানতে পারছি এই বালু নেত্রকোনা, দুর্গাপুর এবং শেরপুর থেকে আনা হয়। সকালে তারা এখানে চলে আসে এবং সকাল থেকে এই রাস্তার উপরে তারা দাঁড় করিয়ে রাখে এবং এই দাঁড় করিয়ে রাখার কারণে সারা বছরই এই বালু ট্রাকের কারণে যানজটের সৃষ্টি হয়। এখানকার বাস চালক যারা আছেন তারা যেটা বলছেন, এই যানজটের মূল কারণই হচ্ছে এই বালু ট্রাক সারাক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। এছাড়া তারা যেটা বলছেন, এই যে সামনে যে ঈদ আসছে, আসন্ন ঈদ, আর 1 সপ্তাহ পরে আমাদের আসন্ন ঈদ উল ফিতর আসছে, সেই ঈদ সামনে রেখে যে যাত্রীরা যারা ঢাকা থেকে ময়মনসিংহের বিভিন্ন জায়গায় তারা ঘরে ফিরবেন ঈদ করার জন্য, তারা যখন আসবেন এই যানজট তীব্র আকার ধারণ করবে এবং চরম বিপাকে পড়বে, সময় মতো তারা ঘরে ফিরতে পারবে না। এছাড়া এখানকার প্রশাসন, যে জেলা পুলিশ সুপার কাজী আক্তারুল আলমের সাথে আমি কথা বলেছি যে আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই যে যানজট নিরসনে আপনার কি পদক্ষেপ থাকবে, উনি আমাকে যেটা বলেছেন। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আতাউর রহমান জুয়েল। শেষ করছি 21 সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পশ্চিমা বিশ্বের ইন্ধনে গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, নীরব মুসলিম দেশগুলো। নেভেনি সুন্দরবনের কমলতেজি এলাকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনরক্ষী ও ফায়ার সার্ভিস। মুন্সিগঞ্জে 1000-এর বেশি পোশাক তৈরি কারখানা, ঈদ সামনে রেখে ব্যস্ত কারিগররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।